আচ্ছা, প্রথমবারের মতন ভিডিওটা একটু ভিন্নভাবে স্টার্ট করি। আজকে আমি কথা বলবো ভিডিওতে প্রথমে। গান চলবে, বাট আমারও কথা থাকবে। নর্মালি আমি গান ছেড়ে দিই আর ইন দিস ভিডিও লিখে দিই, কিন্তু আজকে কথা বলতে ইচ্ছা করছে। আজকের ভিডিওটা আমার জন্য অনেক স্পেশাল একটা ভিডিও, কারণ আজকের ভিডিও অনেক হোলসাম, আমার জন্য অনেক একটা হোলসাম একটা ভিডিও। এই ভিডিওটা একদম পারফেক্ট একটা স্টার্ট টু দ্য ডে ছিল আজকে আমার জন্য। আর বেস্ট ভাই, আমি আমার একদম আমি ভাষা পাইতেছি না আসলে কিভাবে এক্সপ্লেন করবো যে আমার কেমন লাগতেছে। আজকে হচ্ছে একজন আহ, সমর্থক সমর্থক বলবো আমি, যে হচ্ছে গতকালকেও আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতেছিল। ও উনি আজকে আমার সাথে কথা বলেছে, তো ওনার সাথে কথা বলেছি। তারপরে জাওয়াদ ভাই, রবিন ভাই, ওদের সাথে কথা বলেছি। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, অনুরোধ থাকবে আমার। আর লাস্টের দিক দিয়ে আরও আমরা অনেক কথা বলেছি যেগুলো আপনাদের জন্য শিক্ষণীয় হবে। দেখেন ভিডিওটা শেষ পর্যন্ত। আর থ্যাংক ইউ সো মাচ ফর দ্য সাপোর্ট ভাই। আমি কখনো এক্সপেক্ট করি নাই যে আমি 50 সাবস্ক্রাইবার সাথে ফার্স্ট পেয়ে যাব। আমি তো আমার নিজের জন্য আপলোড করতেছিলাম এতদিন, বাট হঠাৎ করে দেখি যে সাবস্ক্রাইবার র্যান্ডমলি বেড়ে যাচ্ছে। আহ, আমি আমি অনেক অ্যাপ্রিসিয়েট করি আপনাদের সাপোর্ট ভাই। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করতেছেন, আই রিয়েলি লাভ দ্য সাপোর্ট ভাই। থ্যাংক ইউ সো মাচ ফর কমেন্টিং অন মাই ভিডিও, থ্যাংক ইউ সো মাচ ফর সিইং মাই ভিডিও, আর থ্যাংক ইউ সো মাচ ফর সাপোর্টিং মি ভাই। আই ডোন্ট হ্যাভ এনাফ ওয়ার্ডস ফর ইউ গাইস। আর আর মাঝে মাঝে আমি বাংলায় কথা বলতে পারি না, একদম এক্স্যাক্টলি মাথায় আসে না ওয়ার্ডগুলো, যার কারণে হচ্ছে আমি বাংলা ডাইরেক্ট বলতে চাই না। বাট আমি বাংলায় অনেক কথা বলতে চাচ্ছি আজকে। 21শে ফেব্রুয়ারি ভাষা দিবস, সবাইকে ভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আসুন আমরা সবাই ভাষাকে অনেক ভালোবাসি এবং সবাই বাংলায় যত পারি কথা বলি। যে গানটা আমি ব্যবহার করেছি ব্যাকগ্রাউন্ড মিউজিক হিসাবে, ওইটা হচ্ছে আদর মোহাইমিনুল ভাইয়ের চ্যানেলে আপলোডেড ছিল। So, আমি ওইটার লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি। প্লিজ আপনারা যদি শুনতে চান তাহলে শুনবেন ভিডিওটা, আর বেশি বেশি ওনাকে সাপোর্ট করবেন। সুন্দর একটা গান বানিয়েছে, আর ভিডিওটা অনেক হোলসাম, প্লিজ দেখেন। আর আজকের ভিডিওটার জন্য আমি ওয়েট করতে পারছিলাম না, আর কয়েকদিন পরে যে এডিট করবো এরকম আমার কাছে লাগতেছিল না। আমার কাছে মানে নর্মালি আমি একটু কয়েকদিন পরে ভিডিও এডিট করি, বাট আজকের ভিডিওটা আপনাদের জন্য একদম 21শে ফেব্রুয়ারিতেই আপলোড হয়েছে। সো দেখেন, ভালো লাগবে ইনশাল্লাহ আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি এসে বললাম হচ্ছে লালবাগ কেল্লার সামনে। আর কালকে হচ্ছে আমার একটা রেস আছে, তো রান আছে একটা 7.5 K। তো এটার জন্য হচ্ছে কিট কালেক্ট করতে হয়, তো কিট কালেক্ট করতে আসছি আমি লালবাগ কেল্লার থাকে। তো কিট কালেক্ট করা শেষ আলহামদুলিল্লাহ। আর কালকে আমাদের দৌড় শুরু হবে। তো আমার পাশে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে লালবাগ কেল্লা, দেখতে পাচ্ছেন আই গেস। তো ওইটার সামনে হচ্ছে কিট এসে বেঁধে হচ্ছিল। তো এখানে কিট কালেক্ট করলাম, কিট কালেক্ট করে এখন বাসে যাচ্ছি। কালকে ইনশাল্লাহ বললো যে 6টা থেকে শুরু হবে দোল। তো হ্যাঁ, আচ্ছা, কিট কালেক্ট করে এখন বাসে চলে যাচ্ছি। বাসে যে দেখাবো কিটটা কেমন সুন্দর লাগছে ছবিতে, আই গেস সুন্দর হবে। তো আমি আমারটা আর জাউদ ভাইয়েরটা কালেক্ট করে এখন বাসে যাচ্ছি। তো এখন আসছি হচ্ছে বাইক করে, তাড়াতাড়ি আসতে হতেছিল, কিন্তু যাওয়ার সময় হচ্ছে বাসে করে যাব। তো আনএমপ্লয়েড পার্সন, এত বেশি বিজি না, যার কারণে ঘুমতে ঘুরতে লেট হয়েছে। তো আমি চিন্তা করছিলাম যে আমি চিন্তা করছি যে বাইক চলে যাই, বাইক থেকে এসে পড়ছে এখানে। আর এখন যাওয়ার সময় বাসে যাবো। সো লেটস গো, বাসে যাই। বাসে যেয়ে দেখাচ্ছি কিটটা কেমন। তো জাওয়াদ ভাই আর আমারটা দুজনেরটা নিয়ে নিস। আর কালকে হচ্ছে দৌড় শুরু হবে সকাল 6টা বাজে বলছে। সো ইনশাআল্লাহ 5টা থেকে থাকার চেষ্টা করবো এখানে, নামাজ টামাজ পড়বো এখানে এসে। সো হ্যাঁ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। দেখি, মজা লাগবে আই গেস। লালবাগ কেল্লার ভিতরে দৌড়াবো লন বসে 9টা চক্কর দিতে হবে। সো লেটস সি হাউ ইট গোস।
শুরু শুরু ফার্স্ট রাউন্ড। ওই যে যদিও পোডিয়াম নাই, ওরা পোডিয়াম হোল্ডার, পোডিয়াম হোল্ডার, পোডিয়াম নাই তাও পোডিয়াম হোল্ডার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য ব্লগ অফ ওয়াক উইথ আরাফাত। অ্যান্ড ইন টুডেস ভিডিও আমরা এসে পড়েছি লালবাগ কেল্লা। দেখা যাচ্ছে লালবাগ কেল্লা। সো সকাল সকাল এসে পড়ছি আমি। আমার আজকে বের হতে হতে প্রায় ফজর নামাজ পড়ে বেরিয়েছি, কারণ ওরা গতকালকে বলছিল যে shit, ও না মনে কাছে কিছু করে দিচ্ছে পাখি, পাতা পড়ছিল। ওকে, সো সকালবেলা বের হতে হতে একটু লেট হয়ে গেছে, কারণ ওরা বলছিল 6টার দিকে শুরু করবে, আর উবরও পাচ্ছিলাম না। তো সব কিছু মিলে আমার বের হতে হতে প্রায় 5:30 বেজে গেছে। 5:30 বের হয়ে এখানে আসতে আসতে 6টা বেজে গেছে। সো তারপর দেখি ওরা শুরু করেনি, তো ওরা শুরু করছে 6:30। তো আলহামদুলিল্লাহ ভালো করছে, একটু রোদ উঠতেছে হালকা হালকা। সো এখন ভালো লাগতেছে আর হাঁটতেছি এখন। সো ওরা হচ্ছে একটা লালবাগ কেল্লার পুরো চক্কর আমাদেরকে দিতে হবে 8 বার। সো এটা হচ্ছে আমার 3rd ল্যাপ। সো ওরা কীভাবে বুঝবে যে আমার এটা 3rd ল্যাপ? ইন অ্যাজাম্পশনস দেখা যাচ্ছে আমার হাতের ভেতর সেখানে 3টে দাগ দেওয়া আছে, মানে হচ্ছে আমার 3rd ল্যাপ চলতেছে। সো 8টা যখন দাগ দিবে আর আমি যখন লাস্টে যাবো, তার মানে হচ্ছে আমার ল্যাপ শেষ সব। সো হাঁটতেছি এখন, মানে এত দৌড়াতে ইচ্ছা করছে না, কারণ হচ্ছে বিব নেই, তো বিব টাইমার নাই। আর এমনি ওয়েদারটা সুন্দর আছে, এনভায়রনমেন্টটা সুন্দর, তো এনজয় করতেছি, হাঁটতেছি, ভালো লাগতেছে। অনেক মানুষ যাচ্ছে দেখা যাচ্ছে। সো হ্যাঁ, ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। এমনি আর হচ্ছে ফর দ্য ফার্স্ট টাইম আমি হচ্ছে আমার বিপটা পিছিয়ে পড়ছি, কারণ কিটটা সুন্দর লাগছে না, কিটটা কিটটা সুন্দর আছে আলহামদুলিল্লাহ। এখানে পিছন দিয়ে এরকম, আর সামনে দিয়ে সুন্দর ডিজাইন সুন্দর। সো এই জন্য হচ্ছে আমি বিপটা পিছিয়ে পড়ছি, কারণ সামনে সৌন্দর্যটা নষ্ট করতে চাচ্ছিলাম না। সো হ্যাঁ, ভালো লাগছে আলহামদুলিল্লাহ। অনেকে দূরে যাচ্ছে পাশে দিয়ে। সো যখন মানুষ পাশে দিয়ে যায় তখন একটা ইন্সপিরেশন পাওয়া যায় যে হ্যাঁ আমার দৌড়াতে হবে, বাট এখনো আর দৌড়াতে ইচ্ছে করছে না। ফার্স্ট দুটো ল্যাপ আমরা দৌড়েছি। তো আমার সাথে আছে হচ্ছে জাওদ ভাই হচ্ছে আমার আগে আসছে, আগে এসে তারপর দাঁড়িয়েছিল। আর গতকালকে আমি জাওদ ভাই কিট কালেক্ট করছিলাম, আমি বললাম যে। সো জাওদ ভাই কেমন লাগছে আপনার? আলহামদুলিল্লাহ অনেক ভালো, মানে এরকম একটা ভেনিউ এই প্রথমবার, খুবই ভালো লাগছে। এই যে একদম লালবাগের পাশে দিয়ে যাচ্ছি আমরা। লালবাগের পাশে দিয়ে। এটা লালবাগ কেল্লাতে না? হ্যাঁ হ্যাঁ, লালবাগ কেল্লা। হ্যাঁ। সো আমি শুনছি যে অনেক মানুষ দৌড়াতে আসে রেগুলারলি। হ্যাঁ। বাট এইভাবে যে একটা কমিউনিটির সাথে রান করবো, হুম, মানে এটা ভাবতে পেরেও ভালো লাগছে। and এখন তো রান করতেছি, অনেক ভালো লাগছে। ইটস অ্যান অ্যামেজিং ফিলিং। সো এমনি সামনাসামনি আরো ভালো লাগতেছে আর কি, যখন আমরা হাঁটতেছি তখন আরো হ্যাঁ হ্যাঁ, ভালো, এনভায়রনমেন্টটা সুন্দর, একদম পারফেক্ট। হ্যাঁ, ভালো লাগছে আসলে, একদম পারফেক্ট একটা ওয়েদার। আমি গেছিলাম যে একটু গরম হবে বা আরো বেশি ঠান্ডা হবে, বাট একদম পারফেক্ট ওয়েদার। আর হ্যাঁ জাওদ ভাই, আপনি একটু বলে দেন এটাকে লালবাগ কেন বলে? লালবাগ কেন বলে? লালবাগ লালবাগ কেন? সো আমি আমিও জানি না লালবাগ। আচ্ছা, আমি একটু রিসার্চ করে পরে আপনাদেরকে জানাবো আসলে লালবাগ কেন বলে। সো আর এমনি রান করতে বা হাঁটতে কষ্ট হচ্ছে আপনার? না, কষ্ট হচ্ছে না, এমনি ভালো লাগছে। মানুষ আছে, সরি। সো একটা হাইড্রেশন পয়েন্ট আছে, সো যেখান থেকে মানুষ হাইড্রেশন নিচ্ছে। আর হ্যাঁ, এখন মোটামুটি একটু খালি আছে। সেকেন্ড ল্যাপে হালকা পাতলা জ্যাম দেখছিলাম। সো হাইড্রেশন পয়েন্টের দিক দিয়ে যাই আমরা, জাওদ ভাই একটু দেখাই দিই হাইড্রেশন পয়েন্টটা কেমন। সো আমি মোটামুটি কিন্তু একটা ল্যাপ কভার করে ফেলছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো এটা আমার মেন প্ল্যান ছিল যে আমি 3rd ল্যাপটা হচ্ছে কথা বলে পরে শেষ করবো। সো দেখাই, এটা হচ্ছে আপনার হাইড্রেশন পয়েন্ট, সেখানে সবাই যাচ্ছে। সো এটা হচ্ছে হাইড্রেশন পয়েন্ট, এখান থেকে হাইড্রেশন পয়েন্টে হাইড্রেশন নিয়ে তারপর মানুষ দৌড়াচ্ছে। সো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ আসলে সকালবেলা।
বাট ওভারঅল যদি আমাকে জিজ্ঞেস করা হয় যে কে নিয়ে এই ওয়েদারটা কেমন, তাহলে আমি বলবো যে দিস ইজ মাই হেটেস্ট ওয়েদার ভাই। আমি ফার্স্টে মনে করছিলাম যে উইন্টার হচ্ছে আমার হেটেস্ট ওয়েদার, বাট না, দিস টাইমিং, এই যে এই টাইমিংটা যে আপনার ওয়েদার চেঞ্জ হচ্ছে ঠান্ডা থেকে গরম, ওই টাইমিংটা তো বাজে, আমার মেজাজ খারাপ, সব সব আমার গলা বসে যায় বা ঠান্ডা লেগে যায়। সো আই হেট দিস ওয়েদার রাইট নাও। এমনি উইন্টার ভালো লাগে না, সামার ইজ বেটার ভাই। সামারে অ্যাটলিস্ট গরম লাগলেও ঠান্ডা তো লাগে না, এমনি উইন্টারে হালকা পাতলা ঠান্ডা কিছু খাইলে ঠান্ডা লেগে যাচ্ছে আমার। আর এছাড়া হচ্ছে আমি গত পরশু দিন ফুটবল খেলতে গেছিলাম। সো ফুটবল খেলতে যাই হচ্ছে আমি একটু মাথায় ইনজুর্ড হয়ে গেছি, একটু পায়ে ইনজুর্ড হয়ে গেছি। সো লাথি করতে যেয়ে একজনের পায়ের সাথে পা লেগে গেছে অনেক জোরে। সো এই যে এখন দেখাবো কিভাবে ওরা ইয়াতে থাকতে। সো সো টোটাল আমার 4th ল্যাপ চলতেছে, ঠিক আছে। তো মোটামুটি কিন্তু আমরা 5 মিনিটে একটা ল্যাপ কভার করে ফেলছি। সো ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। চারটা তো, হ্যাঁ ও 4টা 3.4 যাবে kilos। হাতে ভিতরে দিস। হ্যাঁ, so 3.4 kilos। 3.4 কিলো শেষ আমাদের। হ্যাঁ, আমার 3.4 কিলোর মতো শেষ, অলমোস্ট আরো 4টার মতো লাগবে। আর 4টা মতো লাগবে। তো আমরা হচ্ছে এখন হালকা পাতলা ট্র্যাকে ভিডিও করব আর শেষ করি। হ্যাঁ, চলে লাগে। So, আমার 6 নম্বর ল্যাব চলতেছে এখন, জানি না 6 নম্বর দেখা যাচ্ছে নাকি, বাট হ্যাঁ 6 নম্বর ল্যাব শেষ। এখন আমি আমার মেন টার্গেট হচ্ছে আমি জাওয়াত ভাইকে পিছিয়ে ফেলে আসছি। আমি জাওয়াত ভাইকে ধরবো এখন, দেখি জাওয়াত ভাইকে পাই নাকি সামনে। তো ভাই একটা জিনিস, এটা নাকি একটা পুকুর ছিল, এটা একটা পুকুর ছিল সুন্দর, অনেক বিশাল বড়। আরে এখানে তো পুরো বাংলাদেশ গোসল করতে পারবে। কেটিং, বাংলাদেশে গোসল করার জন্য তো অনেক বড় লাগবে আরো, বাট হ্যাঁ জাওয়াত ভাইকে দেখতেছি না সামনে। তাই যদি দেখি তাহলে ওনাকে তোরায় ধরবো, তোরায় ধরে তারপরে হচ্ছে মানুষের শেষ করবো বাকিটা। টায়ার্ড হয়ে গেছে একটু। হ্যাঁ সুন্দর ভাই, ডিফারেন্ট একটা নেচার। চাই দেখি যাও দেখে ধরতে পারি নাকি। ছবিটা ভালো হয়েছে না? গাইস আমি শেষ করে ফেলছি, হচ্ছে আই গেস রেকর্ডিং। হ্যাঁ সো অনেকে দিচ্ছে এখানে আপনার মেডেলস। সো ভালো লাগছে শেষ করে। সো ওরা হচ্ছে মনে করেন যে 8টা দাগ যখন হয় হাতে, সো এই যে 8টা দাগ যখন হয়েছিল তখন বলছিল যে শেষ, আপনি শেষ করে ফেলতে পারেন। আর আমি দেখি আমার 7.5 কে শেষ হয় নাই, পরে আমি আর একটু দৌড়েছি, দৌড়ে 7.6 কে দৌড়াইনি আসলে, হাঁটছি আর কি, হাঁটছি। গুড এনভায়রনমেন্ট টু ওয়াক ইন আসলে ভাই, গুড এনভায়রনমেন্ট টু ওয়াক ইন। সো আলহামদুলিল্লাহ ইটস এ পুরো একটা হোলসাম ওয়েদার, ঠিক আছে, একটা হোলসাম ওয়েদার, একটা হোলসাম প্লেস। সো আলহামদুলিল্লাহ আই এম ফিলিং রিয়েলি, কি বলবো এটাকে, লাকি টু বি হিয়ার, ঠিক আছে। তো এত বেশি রানার্স নাই ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথনে, দেখছিলেন আপনারা আই গেস এক এক কি বলবো এটাকে, 1 মিটার পর পর মানুষ ছিল। তো এখানে দেখেন, এখানে হচ্ছে ওরা অনেক কম, এত এত বেশি মানুষ নেই। সো আলহামদুলিল্লাহ। মেডেল দেখাই 1 মিনিট। So ভাই medal doesn't matter, the experience matters and the medal is good too ভাই, the medal is good too, the medal is beautiful। আর অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে। এখানে হচ্ছে ওরা আরে ভাই পিক, আরে ভাই আপনাকে আমি ব্লগে রাখবো ভাই। উনি হচ্ছে আপনার নাম? আমার নাম হচ্ছে মোহাম্মদ সৌরভ হোসেন সজীব। আমি হচ্ছে লালবাগের বাসিন্দা। এদিকে এদিকে তাকান, এদিকে তাকান, এদিকে আসুন। সো বলেন আপনার কেমন লাগছে আজকে রানে? আজকের রানটা আমার প্রথম রান ছিল। আলহামদুলিল্লাহ সবকিছু অনেক সুন্দর ছিল।
ম্যানেজমেন্টের মেডেলটা অনেক সুন্দর, প্লাস সুন্দর টি আলহামদুলিল্লাহ। শার্টটার মধ্যে হচ্ছে ওনারা আমাদের পুরান ঢাকাকে পুরো তুলে ধরেছে, এটা আরো ভালো লাগছে আমার জন্য। এক্স্যাক্টলি, এই জন্য আমি কি করছি দেখেন, এই যে সামনে কিছু বিপ লাগাই নেই, কারণ এত সুন্দর কিট আমি পিছনে বিপ লাগা রাখছি। সো আর আর ফার্স্ট ফার্স্ট রান হিসেবে আপনার কাছে কেমন লাগলো রান? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আমার কাছে। কেমন মানে টায়ার্ড হয়েছেন আপনি মাঝখানে কোথাও? প্রথমে একটু টায়ার্ড হয়েছিলাম, বাট এখন আর ওরকম মনে হচ্ছে না, মিডল পার পর সব ক্লান্তি চলে এটা গেছে। পাবো সব আসলে ক্লান্তি চলে যায়। আর প্রথম দিক দিয়ে একটু খারাপ লাগে, কারণ হচ্ছে ওয়ার্ম আপ ছাড়া শুরু হ্যাঁ, করি তো হ্যাঁ, আমরা। হ্যাঁ, হ্যাঁ, তো ওয়ার্ম আপ করলে কিন্তু আবার আপনার কাছে খারাপ লাগবে না। So আস্তে আস্তে ইনশাআল্লাহ আরো বেটার হবে। হ্যাঁ, তো ইনশাআল্লাহ। নেক্সট আপনি কোথায় পার্টিসিপেট করবেন? ইনশাআল্লাহ চেষ্টা করব ভালো কোনো ইভেন্টের মধ্যে পার্টিসিপেট করার জন্য। ইনশাআল্লাহ। আমি হচ্ছে নেক্সট আপনার ইয়াতে যাব। আপনার হচ্ছে ফাল্গুনে একটা হবে, ফাল্গুনের জায়গাটার নাম ভুলে গেছি। চন্দ্রিমা উদ্যান। সো ওইখানে হবে। সো ওইখানে পার্টিসিপেট করেন। হ্যাঁ, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ ওখানে দেখা হবে। সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে। ভালো একটা ইভেন্ট ছিল। আমি এমনি আলহামদুলিল্লাহ হচ্ছে ভেরি আপনার গুড। ভলান্টিয়ার হিসেবে অনেকগুলো পার্টিসিপেট করেছিলাম। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ, যেমন রান বাংলার একটা ছিল 300 ফিটের মধ্যে কিছুদিন আগে, ও সেনাবাহিনীর। ওয়েট, এটা হচ্ছে আপনার ঢাকা ইন্টারন্যাশনাল ম্যারাথন? হ্যাঁ, না ঢাকা ইন্টারন্যাশনাল, ওটা হচ্ছে বোয়া ম্যারাথন। ও বোয়া, ওইখানে গেছিলাম আমি। হ্যাঁ। বোয়া ম্যারাথন গেছি। তারপরে হচ্ছে আপনার আরেকটা হয়েছিল জলসিঁড়ি, হ্যাঁ, 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 ওইখানেও। সো উনি ভলান্টিয়ারের সাথে একটু ভিডিও করে ফেললাম। সো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে ইভেন্টটা। এমনি ইটস এ ভেরি গুড ইভেন্ট টু পার্টিসিপেট ইন। আর এখানে মানুষ মেডেল নিতেছে। সো ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আচ্ছা, সো চাওয়াত ভাইয়েরও শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো ওনার কাছে শুনে ওনার কাছে কেমন লাগছে, চাওয়াত ভাই আপনার কাছে কেমন লাগছে ইয়েটা, আজকে এই ইভেন্ট পার্টিসিপেট করে? খুবই ভালো, খুবই ভালো। খুবই ভালো একটা ইভেন্ট ছিল আসলে। হ্যাঁ, হ্যাঁ, খুবই ভালো ইভেন্ট ছিল। ওয়েদারটা পুরো আর- সাপোর্টিং ছিল। হ্যাঁ, ওয়েদার সাপোর্টিং ছিল, আর যারা অর্গানাইজ করছে তারাও অনেক ফ্রেন্ডলি। লাস্টে ওই যে এসে আমরা গ্রুপ ছবি তুললো, খুব ভালো আসলেই। লাগছে। হ্যাঁ, আসলে হ্যাঁ, খুবই So, অর্গানাইজড। এই জন্য এই যে ভালো। ছোট ছোট অর্গানাইজার, বা ছোট ছোট আমি ছোট ছোট বলবো না অর্গানাইজার, বাট ছোট ছোট না, বাট আসলে তারা আগেও কিন্তু করছে অনেকগুলো। হ্যাঁ। বাট আমাদের ফার্স্ট টাইম হিসেবে আমরা বলবো এক্সপিরিয়েন্স অসাধারণ। বাট আমি বলবো যে ছোট ছোট মানে ছোট ছোট যে মানুষ নেওয়া হয় আর কি, যে কম হ্যাঁ, মানুষে হ্যাঁ, কম হ্যাঁ। মানুষে যেগুলা হ্যাঁ, হ্যাঁ। ইভেন্ট হয় ওগুলাতে আমার ভালো লাগে। আপনার কাছে কেমন লাগছে ভাই বলেন? আমার কাছে আজকের ইভেন্ট হ্যাঁ, আজকে ইভেন্টে কেমন লাগছে? আসলে যেহেতু আমার জন্ম ঢাকায়, হুম, হুম। বেড়ে ওঠা ঢাকায়, এখন পর্যন্ত ঢাকায় আছি, আর ঢাকাতেই মৃত্যুবরণ করার ইচ্ছে। আচ্ছা। তো এটা ঢাকার প্রাণকেন্দ্রই বলা যায়, যেহেতু পুরান ঢাকা। অ্যাকচুয়ালি ঢাকার যে আইডেন্টিটি হুম। সেটাই পুরান ঢাকাকে কেন্দ্র করেই। পরে হয়তো ঢাকা এক্সপ্যান্ড করছে। আমার কাছে মনে হলো আমি আমার ঘরে প্রথমবার দৌড়ালাম, Nice, যেটা সত্য কথা। nice. এবং আমি অপেক্ষা করছি পরবর্তী ইভেন্টের জন্য। অবশ্যই, সেই সাথে সবার অবশ্যই। সুস্থতা কামনা করছি। আল্লাহর Must. কাছে অসংখ্য শুকরিয়া আমাকে এই ইভেন্টের একটা বড় অংশ হওয়ার সুযোগ দিয়ে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক এক্স্যাক্টলি। এই যে ভাই যেটা বললো, এটা আমার সরি আমি এদিকে রেকর্ড করছিলাম দেখি, ভাই যেটা বললো যে নেক্সট ইভেন্টের জন্য ওয়েট অবশ্যই আমিও করব, আর আপনারাও যারা দেখবেন তারা অবশ্যই মাস্ট পার্টিসিপেট করবেন, ফার্স্ট পার্টিসিপেট করে ফেলবেন। সো আই গেস অ্যাপ্রক্সিমেটলি 300 মানুষ ছিল আজকে জাওয়াদ ভাই? 300 300 জন ছিল তাই না? 300 প্লাস ছিল, হালকা পাতলা, বাট ভালো। কম মানুষ নিয়ে করলেও ওইটা বেটার। ভালোভাবে ম্যানেজ করছে অনেক সুন্দর করে ম্যানেজ করেছে আসলে। সো আলহামদুলিল্লাহ আমরা অনেক হ্যাপি ইভেন্টে নিয়ে। আমরা এখন ছবি তুলবো হালকা পাতলা, তারপর হচ্ছে বাসে চলে যাবো। ইস্টাবাতে পাই, আমি তো আর কোনো জায়গায় পাই না। আচ্ছা, তো আমরা হচ্ছে অনেক একটা ঐতিহাসিক জায়গায় দাঁড়ায় আছি এখানে। তো ভাই বলছিল এটা ব্যাপারে ইনফরমেশন, তো আমি একটু দেখাইনি এখানে। এই যে এখানে একটা সুড়ঙ্গ আছে তাই না? হ্যাঁ, তো এই আসলে সুড়ঙ্গ- ব্যাপারটা হলো সুড়ঙ্গের এটা নিয়ে ব্যাপারে অনেক রকম গল্প কাহিনী আছে। আচ্ছা, যে আমরা মানে ছোটবেলা থেকেই তো এখানে এসেছি, দেখা গেছে যে আসেন আমরা সুড়ঙ্গটার কাছে যাই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। যে আমরা শুনেছি যে এখানে সুড়ঙ্গটা এমন যে এখান থেকে আপনি ঢাকার যে কোনো জায়গা দিয়ে যে কোনো স্থানে যেতে পারবেন। সুড়ঙ্গটা এরকম ছিল আর কি। আবার অনেকের কাছে শুনেছি যে এই জায়গায় যায় যে একবার ভিতরে গিয়েছে সে আর কখনো ফেরত আসেনি। এবং এক সময় শুনেছিলাম ব্রিটিশ পিরিয়ডে আপনার ব্রিটিশরা নাকি এটা জানার জন্য একটা হাতি ছেড়েছিল, অনেক মোটা শেকল সহ। তো এই হাতিটা নাকি কিছুক্ষণ পর শেকলটা চলে আসছে, বাট হাতিটার ফেরত আসেনি। এরকম অনেক রকম গল্প কাহিনী আছে, আসলে কতটা সত্যি এটা আল্লাহই ভালো জানেন। কিন্তু তবু এটা নিয়ে আমাদের সবার সাধারণ জনগণের একটা কিউরিসিটি আছে, যতক্ষণ পর্যন্ত আমি ভিতরে না যাচ্ছি বা আমি গিয়ে আর ফেরত না আসছি, একটা কিউরিসিটি আমার থেকেই যাবে যে আসলে জায়গাটা কেমন। এটা দেখলেই কেমন যেন একটু মানে মনে হয় যে আমি একটু যাই, একটু দেখি। একটা কিউরিসিয়াস মাইন্ড যে কারো কাজ করবে, এটাই স্বাভাবিক। আর মানুষ যেহেতু আপনার সবসময় অজানাকে জানতে অনেক বেশি পছন্দ করে। যেমন আমি যতবারই এখানে আসি আমি শুধু চেষ্টা করি উকি দিয়ে দেখার যে আরেকটু যদি ভেতরে দেখা যেত বা কি হয় আসলে। আসলেই কি এখানে গেলে আর কেউ ফেরত আসে না, আর ফেরত যদি নাই আসে তাহলে আসলে যায় কোথায়। এই কিউরিসিটি গুলো আমারও কাজ করে। তো আপনারা সুযোগ পেলে আসবেন, এসে দেখে যাবেন।
হয়তো আপনি গিয়ে ফেরত আসতেও পারেন। না আর সে ভিতরে যেতে দেবেন আপনাদেরকে, কেউ আসবেন না এখানে, আসবেন বাট এর ভিতরে কখন যাবেন না। এটা খুব কড়া সিকিউরিটি এখানে মেইনটেইন করা হয়। এই কড়া কোনোভাবেই সিকিউরিটি তো যাওয়ার আমি কোনো দেখতেছি সুযোগ নেই। খোলা, তালা ও মারা। ভিতরে, ও ভিতরে তালা মারা, সরি বাইরে সরি, থাকলে দেখা গেলো কেউ ভেঙে ফেলতে পারে। এক্স্যাক্টলি তো তালা এক্স্যাক্টলি। ভেতরে এবং But- এটা হাত ঢুকিয়ে ভাঙা বেশ কষ্টসাধ্য। আমার মনে হয় না কেউ এটা ভাঙার দুঃসাহস করে। না না, আরে ভাই দরকার আছে শুধু শুধু ফাইজলামি করার এর পাশে। আর এই তো এই ব্যাপার। আর এটা আসলে ঢাকার মধ্যে এমন একটা জায়গা, আমার মনে হয় যে আপনি পরিবার পরিজন নিয়েও আসতে পারেন। এখন সিকিউরিটি সিস্টেম অনেক ভালো, দেখা যাচ্ছে সার্বক্ষণিক আপনার আনসারদেরকেও আমরা পেয়েছি, তারা আমাদেরকে অনেক হেল্প করেছে রান করার জন্য। আসবেন, রান করেন বা না করেন, এসে দেখে যাবেন, কারণ এটা তো আপনাদেরই। এক্স্যাক্টলি, অনেক ভালো কথা বলছে। আসলে আমাদের এইসব ঐতিহাসিক যে জায়গাগুলো আছে ওগুলোতে আরো বেশি ভিজিট করা উচিত, আরো বেশি টেক কেয়ার করা উচিত। আসলে আরো বেশি, যেমন ইন্ডিয়া অনেক টেক কেয়ার করে, অনেক, কিন্তু অনেক ওদের করে। হিস্টোরিক্যাল প্লেসেস বা বাইরের দেশে ইউরোপিয়ান কান্ট্রি তো আরো বেশি। ভাই আপনি আপনি ইজিপ্টে যান, দেখেন এখনো কিভাবে আপনার ওই সবগুলো প্রিজার্ভ করে রাখছে জিনিসপত্র, হিস্টোরিক্যাল জিনিসপত্র। ঠিক So, অ্যাজ ইট ইজ রেখে দিয়েছে। হ্যাঁ এক্স্যাক্টলি, ওগুলো আমাদেরকে প্রিজার্ভ করে রাখছে। এরকম কখনো লিখবেন না ভাই যে মাহবুব লিখছেন যে আপনি, আপনি যদি আচ্ছা, এই দেখেন যে ভাই প্লিজ, আমি এখানে না একটু ভাই বলি, এই যে দরকার নাই। মাহবুব ভাই যে নামটা লিখছেন, মাহবুব ভাই আপনার নাম কিন্তু মাহবুবই রয়ে গেছে, কারণ এই নাম লেখাতে আপনার নাম বড় হয় নাই, ছোট হয় নাই, বানান একই। Exactly. এগুলা আপনার নাম লেখা আপনি আসলে কি প্রমাণ করতে চান? হ্যাঁ, হ্যাঁ আর কি প্রমাণ করতে চান আমরা জানি না। এখানে আপনার নামের চেয়ে বেশি জরুরি দেয়ালটা পরিষ্কার থাকা, এক্স্যাক্টলি কারণ আপনার এটা এক্স্যাক্টলি। এটা আপনার মানে আমার, আপনি এখানে নাম লিখছেন মানে আপনি আমার অধিকারও নষ্ট করছেন। হুম হুম। তো এই কাজগুলো আমরা কেউ করব না, হুম। অ্যাটলিস্ট আপনাদের কাছে আশা করি। নাম লেখার দরকার নাই ভাই, নাম লেখা ছাড়াও আপনাকে মানুষ এমনি চিনবে Exactly. যদি আপনি সেরকম কাজ করতে পারেন। তো দেখেন, যত্ন করেন, দেশ আপনাকে ছেড়ে আগাবে না, অবশ্যই এটা কনফার্ম। অবশ্যই। তো এত এত সুন্দর ভাবে পরিষ্কার করে রাখছে, আমার হচ্ছে বড় খাইছি, বড় খাবার বিচি ফেলাতে ইচ্ছে হচ্ছে না আশেপাশে, তারপর আমি হচ্ছে ডাস্টবিনে যে ফেলাইছি। সো এরকম করে আমাদের সবাই সচেতন হতে হবে আর কি, সবার সচেতন হতে হবে, সবাইকে আরো বেশি টেক কেয়ার করতে হবে, যত্নশীল হইতে হবে। যত্নশীল হতে হবে। এক্স্যাক্টলি। সো হ্যাঁ, এমনি ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে সকালবেলা। সো ভাই আপনার হ্যাঁ। নামটা ভুলে যেতেন বারবার। আমি অ্যাডভোকেট ইমরান, আচ্ছা ইমরান, আমি- রবিন ভাই। মোহাম্মদপুর থাকি, জি। আমার ডাক নাম রবিন। জি। আর আমার না একটা জিনিস যেটা ফিল হচ্ছিল, যেটা আমি আপনাদের সাথেও বলতে চাই, আমার মনে হয় কি এরকম জায়গায় আসলে যে এই জায়গাগুলো আমাকে কি যেন বলতে চায়, সব সময় মনে হয় যে আমাকে কোনো একটা মেসেজ দিচ্ছে, হয়তো আমার কোনো পূর্বপুরুষ এখানে আসছিল, ওই টাইপের কোনো একটা কথা তারা আমাকে বলতে চাচ্ছে। এই দেয়ালগুলো বলেন, এই গেট, এই এভরিথিং। আরেক ভাই ভিডিও করছেন, উনারও হয়তো এরকম ফিল হয়। এক একজনের এক এক রকম ফিলোসফি আসলে কাজ করে। আপনারা আসবেন, আমার কথা হলো ভালো লাগে, নিজের জিনিস নিজে এসে দেখে যাবেন। আপনি আসলেই জিনিসটার দাম বাড়বে, কারণ কি আপনি এসে যত্ন করলে তখন এই জায়গাটাকে আরেকজন দেখতে আসবে আগ্রহ নিয়ে। কারণ নিজের জিনিস আমরা যদি নিজেরা যত্ন না করি, তাহলে আরেকজন কখনোই আসবে না গুছাই দিতে। সো সবাই আশা করি আসবেন, দেখে যাবেন, ভালো থাকবেন। ঠিক কথা বলছি। সো অনেক ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, আমি যেটা জাউদ ভাইকে জিজ্ঞেস করছিলাম, ওইটা আমি রবিন ভাইকে জিজ্ঞেস করতে চাই। রবিন ভাই, এই জায়গার নাম লালবাগ কেন? আমার আসলে ওইরকম এই ব্যাপারটাই নলেজ নাই যে এই জায়গাটার নাম আসলেই কেন লালবাগ। যদি জানা থাকে আমাকে কাইন্ডলি একটু বলেন। আমি জানি না। আর এখানকার যারা আপনার একদম অ্যাকচুয়ালি যারা এখানে ছোট থেকে বড় হয়েছে বা জন্ম নিছে, তারাও অনেকে জানে না। এক্স্যাক্টলি। এখানে সম্ভবত বাগ মানে আমরা যেটা বুঝি বাগান। এখন এখানে লাল কালারের কোনো বাগান ছিল কিনা এটা আমার জানা নেই। এই জায়গাটা এই- লাল। না, জায়গাটা লাল ইট হয়তো ওই সময় ছিল, যে সময় নামকরণ করা হয়েছে হয়তো ওই সময় লাল ছিল। আর বাগ মানে তো বাগান, আর এখানে তো আশপাশে বাগান ছিলই। যে সময় বাগান ছিল সেই সময় হয়তো ঢাকার মানুষ এতটা শৌখিন ছিল না। শুধু এই জায়গার যারা ছিলেন তাদের আর্থিক বৃত্ত বা প্রভাব বা অবস্থানের কারণে তারা হয়তো বাগান করতে পারতেন। আর এর আগের যারা ছিলেন, ওই সময়কার জেনারেশন যারা ছিলেন, তারা তো আপনার নর্মালি দেখা গেছে দিন এনে দিন খেত, দিন মজুরি বেশি ছিল, তো তারা বাগান মেনটেন করতো, হয়তো লাল ইটের বাগান, ওইখান থেকেই লালবাগ। এটা হইতে পারে। যাই হোক, এটা হওয়ার যৌক্তিকতা আছে অবশ্যই আশা করি। মেক সেন্স। হ্যাঁ, যেমন দেখি। যেমন হাতির ঝিলে হাতি গোসল করাইতো, এটা জানি। হ্যাঁ, হ্যাঁ। ওইটা পরে আপনার এলিফ্যান্ট রোড দিয়ে ওই যে হাতি হাইটা যাইতো, এই কারণে এলিফ্যান্ট রোড। প্রত্যেকটা হ্যাঁ, মিনিং হাতের আছে, গোল, এমনিতে মিনিং এটাই। রেখে দেন। এটাই। আর ওই যে এইট গুলো এখন যে কালার, আমার মানে ধারণা এটা এক সময় হয়তো লালই ছিল, যেটা আপনার কালের বিবর্তনে এবং আমাদের অযত্নের কারণে এই কালার হয়ে গেছে। হ্যাঁ, কালচে হয়ে গেছে, কিন্তু লাল যে ভাবটা ছিল সেটা রয়ে গেছে। আর ওই যে বাগ মানে বাগান, এই লাল বাগ, লাল ইটের বাগান, এখান থেকেই হয়তো লাল বাগ। নাইস। ধন্যবাদ। অনেক ভালো লাগছে ভাই কথা বলে এখানে, আর এগুলো আমি ভিডিওতে রাখতে পারতেছি। আমি নিজে অনেক প্রাউড যে আমি এগুলো ভিডিওতে রাখতে পারতেছি, আলহামদুলিল্লাহ। হালকা পাতলা আমি এক্সপ্লেনেশন দিতে পারতেছি, আপনাকে দেখাতে পারতেছি প্লেসেস। সো অনেক ভাই, যতবার দেখতেছি ততবার আমার কাছে ভালো লাগতেছে জায়গাটা, সুন্দর। ওরা মনে হয় মোরগ পোলা খাই ফেলতেছে আমাদেরকে ছাড়া। পরে গিয়ে দেখা গেল যে আমরা Sorry. আচ্ছা আমরা কি বের হবো, ঢুকতে পারবো?
এটা গেটে গেলে বলতে পারবো, আমি তো আর বেরোই স্যার আমরা ছবিটা তুলে বের হয়ে যাই হ্যাঁ। একবারে। Sorry, আসেন। চলেন এই যে। ওই পাশটায় যাই। আচ্ছা ওইখানে একজনের সমাধি আছে, আমরা সেখানটাই যাই। আচ্ছা হ্যাঁ, সমাধি কি? কবর ও আচ্ছা 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 পরিবিবি। আচ্ছা আচ্ছা, তো আমরা ওখানে যাই। আমি এটা ভিডিও করবো না, না আমি এটা ভিডিও করবো না, বাট আমরা যাবো ওখানে, যাই একটু দেখি হালকা পাতলা, যেহেতু আসছি একটু ঘুরে যাই, হালকা পাতলা পুরাটা দেখে যাই, ভালো লাগছে। তো এটা একটা পুকুর ছিল তাই না ভাই? এটা হ্যাঁ, এটা একটা, আমি এটা বলছিলাম যে এটা একটা পুকুর ছিল, পুকুর যাওয়াত ভাই ছিল। বলছে। তো এবং অনেক পুকুরের বিশাল ওই বড় যে পুকুর ভাই। পার, হ্যাঁ, ওই যে সিঁড়ি করা, সিঁড়ি করা। মানে পুকুরে নামার ব্যবস্থা করা ছিল। ওই যে আমি আমার ক্যামেরাতে ভালো দেখা যাবে নাকি বলতে পারছি না, বাট এই যে এই পুরা যে দেখা যাচ্ছে এখানে নামে মাঝে মাঝে, এই যে পিচ্চিরা নামে তাই না? নামে, আপনি চাইলে আপনিও এখন নামতে পারবেন, বাট দরকার নেই থাক। যে সময়ের কারণে এই সিঁড়ি করা, এখন তো আর পানি নেই। না, বর্ষায় আসলে আবার পানি দেখা যায়, বর্ষায় আসলে এখানে বেশ পানি দেখা যায়। আর এই ও, পানি পুকুরে হয়, পানি হয়। হ্যাঁ হ্যাঁ পানি হয়, কিন্তু ঠিক যেই জৌলুসটা নিয়ে এটা পুকুর ছিল, সেই জৌলুসটা তো এখন আর নাই, কারণ এই যে পাড়ে দেখা যাচ্ছে আপনার যেভাবে কালচে শ্যাওলা হয়ে গেছে, তো পানি এই পর্যন্ত মনে হয় আসে না। সো পানি হয়, আমি একবার পানি পাইছিও, কারণ আমি তো প্রায়শই এদিকে আসি আসি এমনি বেড়াইতে বা ঘুরে যাই, কারণ ঢাকার মধ্যে তো ওরকম এরকম প্লেস খুব কম আছে। রমনা, আপনার চন্দ্রিমা উদ্যান, লালবাগ কেল্লা, বা আমাদের বোটানিক্যাল গার্ডেন, এগুলো ছাড়া আসলে এরকম জায়গা তো নেই যে আপনি একটু ভালো একটা জায়গায়। এই যে আমাদের এক সিকিউরিটি ভাই, উনি একদম নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করছেন, আমরা সকাল ভোর থেকেই কিন্তু তাদেরকে পাশে পেয়েছি, এবং তারা সবসময় আমাদেরকে সহায়তা করেছেন, বাঁশি দিয়ে বিরক্ত করেছেন। এগুলো আসলে ওনার দায়িত্ব, বলার কিছু নাই। সময় শেষ বলতে আমাদের রান করার জন্য আমাদের যে অর্গানাইজাররা ছিলেন তারা একটা টাইম বেঁধে নিয়েছিলেন তাদের কাছ থেকে, কারণ এখানে তো অনেক লোক আসে, তার উপর আজকে ফ্রাইডে, তো ছুটির দিন, স্বাভাবিক একটু ভিড় বেশিই হবে। তো তারা টাইম যে বেঁধে নিয়েছিলেন সেই টাইমটা সম্ভবত শেষ, উনি সেটাই বলছেন, এবং খুবই জেন্টাল ভাবে যে আপনাদের সময় শেষ, এর বাইরে আর কিছু বলছেন না যে আপনারা একটু বের হন বা কিচ্ছু না, যে আপনাদের সময় শেষ মানে আমাদের বেরোইতে হবে, এই বুঝটুকু তো আমাদের আছে। তো যাই হোক, আমরা এখন আস্তে আস্তে বের হওয়ার দিকেই যাচ্ছি, ওনার বাসির চেয়ে বের হয়ে যাওয়া ভালো, সত্যি কথা যেটা। ঠিক আছে, ঠিক না, ঠিক আছে ঠিক আছে, না আসলে বিরক্ত করছে না, কিন্তু সুন্দর মতন 2-3টা বাঁশি বাড়ি দিচ্ছে আর বলছে সময় শেষ, এটা তো বলতেই পারে। সো হ্যাঁ, ভালো লাগছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে আজকে এসে। এখন আমরা দেখি কয়েকটা ছবি তুলবো, ছবি তুলে পরে হচ্ছে আমরা বাইরে যেয়ে মোরগ পোলা খাবো। লেটস গো। আমি যাচ্ছি। আরো 20টা গুড স্টাফ। আচ্ছা, আমি এসে পড়েছি হচ্ছে বই মেলায়। সো জাওয়াত ভাইদের একটা স্টল আছে এ পাশে। সো একটু স্টলে ঘুরবো, ঘুরে, বই মেলা আসি না, এবার প্রথমবার আসলাম, সো একটু ঘুরে যাব। আর হচ্ছে আমরা পরে মোরগ পোলাও নিয়ে টিএসসি মোড়ে যেয়ে খেয়ে এখন আসছি বই মেলায়। বই মেলা থেকে টিএসসি মোড় থেকে বই মেলা অনেক কাছে, সো এখানে আসলাম, এসে একটু দেখি বই মেলা দেখাবো না আপনাদেরকে, সো আমি এখানে ভিডিওটা শেষ করে দেবো। বাট আমি বলতে চাচ্ছিলাম যে বই মেলা আসবেন আপনারা, এবং হচ্ছে ভাই মেইন পয়েন্ট হচ্ছে যে ইভেন্টস পার্টিসিপেট করেন, মজা লাগে, সবাই মিলে যখন দৌড়াই তখন ভালো লাগে। আর আজকে মানুষ কম ছিল, বাট স্টিল অনেক ভালো লাগছে, অর্গানাইজার্সটা ভালো ছিল, ইভেন্টটা অনেক অর্গানাইজড ছিল। এত বেশি ট্র্যাকিং ছিল না আগের মতন, এত এত অ্যাডভান্স, টেকনোলজিক্যাল অ্যাডভান্স ছিল না ইভেন্ট, বাট স্টিল এমনি অনেক হোলসাম ছিল ইভেন্টটা। সো আলহামদুলিল্লাহ ভালো লাগছে, ইভেন্ট পার্টিসিপেট করে ভালো লাগছে। এরকম ছোটোখাটো ইভেন্ট আমি পারবো বলছি, বাট ছোটোখাটো ইভেন্ট ছিল না, ভালো ইভেন্ট ছিল। ছোটোখাটো বলতে হচ্ছে মানুষের ক্ষেত্রে, যে পার্টিসিপেন্টসের ক্ষেত্রে ছোট ছিল। সো ওরকম ইভেন্টসে পার্টিসিপেট করে আপনারা মজা পাবেন, ধাক্কাটাকি কম হবে, আর হোলসাম লাগবে জিনিসটা। সো পার্টিসিপেট করবেন ইনশাআল্লাহ আপনারা সবাই। আর হ্যাঁ, নেক্সট উইক আমি আসবো হচ্ছে এখানেই আসবো আমি নেক্সট উইক। সো ঢাকা ইউনিভার্সিটি রানিং ক্লাব হচ্ছে একটা ম্যারাথন অর্গানাইজ করতেছে এপাশে, টিএসসি মোড়ের আই গেস এখানে। সো এখান থেকে শুরু হবে। সো ইনশাআল্লাহ নেক্সট উইক আপনাদের সাথে দেখা হবে। আর টিল দেন টেক কেয়ার অফ ইউ গাইস, আর স্টে হেলদি, স্টে সেফ।